আসসালামু আলাইকুম। আপনারা বারবার ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে জিজ্ঞেস করেন যে ভাই ওয়ারেন্টি কয়দিন, গ্যারান্টি কয়দিন। এখন আমি একটা জিনিস বারবার বলি, ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আসল ব্যাপার না। আসল ব্যাপার হচ্ছে সার্ভিস। আমি ওয়ারেন্টি আপনাদের 10 বছর দিলাম, আপনি প্রত্যেক দিন যদি নষ্ট হয় একটু করে ঠিক করা লাগে। বুঝতে পারছি, আপনার ওয়ারেন্টি 10 বছর দিলাম, আপনার 10 দিন পর পর ঠিক করা লাগে, তাহলে ওই ওয়ারেন্টির কোনো ভ্যালু নেই। ওয়ারেন্টি থাকা আর পেরেশানির মধ্যে থাকা এক কথা। আমি বারবার বলি আমার এনার ওয়ারেন্টি গ্যারান্টি আমি লিখিত লেখি, আমি দেখাইও যে আমার এনে কনভার্সন করতে আসবেন। আপনার ওয়ারেন্টি গ্যারান্টি খালি লেখায় সীমাবদ্ধ নাই, আমার দোকানে ওয়ারেন্টি গ্যারান্টি আপনি বাস্তবে দেখতে পারবেন। যেমন এখন আমি 3টা গাড়ি কনভার্সন করতেছি, এই একটা, ওই একটা, এগুলো সব নতুন। পুরাতন কোনো কাস্টমার কি দোকানের সামনে আছে দেখেন? পুরাতন কোনো কাস্টমার নাই। ওটা হইলো ওই পাশের দোকানের, আমার দোকানের না। তাহলে পুরাতন কোনো কাস্টমার নাই, আর ওয়ারেন্টি নিতে আসছে এরকম কোনো কাস্টমার আমরা পাইও না। মাসের পর মাস চলে যায়, একটা কাস্টমার পাই না যে হ্যাঁ আমারটা ডিস্টার্ব হয়েছে ভাই একটু ঠিক করে দেন। কমেন্ট বক্স তো দেওয়া আছে, কমেন্ট বক্স ছাড়াও আপনারা ফোনেও আমরা এখন পাই না, কমেন্টও তো পাই না, ফোনেও পাই না আমরা কোনো কমপ্লেন। ইনশাল্লাহ সরাসরি আমরা কোনো কমপ্লেন আমাদের আসে না। তাহলে এটাই হলো আসল ওয়ারেন্টি। যে আপনি মনে করেন ওয়ারেন্টি নিয়ে গেলেন 10 বছরের, কিন্তু রোডে গিয়ে পড়ে গেলেন, তো ওই ওয়ারেন্টির চেয়ে ওয়ারেন্টি না থাকাই ভালো। আল্লাহর রহমতে আমরা যে মালগুলো ব্যবহার করি এই ধরনের কমপ্লেন নাই, একবারে জিরোর কোঠায়, শূন্যের কোঠায় চলে গেছে। হ্যাঁ, এখন বলবো যে আমরা প্রথম দিনে কি এই জায়গায় আসছি, এই অবস্থানে আসছি? না, কখনোই না। যখন এলপিজি শুরু হয়েছে বাংলাদেশে নতুন নতুন, তখন কিন্তু আমরা ফেস করছি, প্রথম আমরা ফেস করছি যে আমরা সব মাল লাগায় দেখছি কোনটা ভালো কোনটা মন্দ, কোন মালটা ডিস্টার্ব করে, লাগাইতে একটা অভিজ্ঞতা আসছে। তারপরে এই জায়গাটা আসছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেক মিস্ত্রিরা আছে, এরা কি করে একটু কম দামে মালটা লাগাই দেয়। এই ধরনের মালগুলো আপনি পেরেশানি করবো, একটু কম দামে মাল লাগাইতে গেলেই দেখবেন যে ডিস্টার্ব হইবে। এই কারণে আমার এই জায়গায় রেটটা ফিক্সড। আমি যা রেট দিব ওইটাই, না কমবো না বাড়বো। তো আমার দোকানে দরাদরি করবেন না, দয়া করে দরাদরি করবেন না। রেটটা ফিক্সড রাখছি যাতে আমার কাজের কোয়ালিটি, মালের কোয়ালিটি এদিকে কোনো জানি কম্প্রোমাইজ না করা যায় হয়। আর ওয়ারেন্টি গ্যারান্টি আমি বলি যে আমার দোকানে আসবেন, কনভার্সন করার কোনো দরকার নেই। আইসা 1-2 ঘন্টা দেখবেন, ইনস্পেকশন করবেন যে কোনো কাস্টমার কমপ্লেন নিয়ে আসে কিনা। হ্যাঁ, ওইটা না, আমরা যেমন প্রত্যেকটা গাড়ির বলে দিই একবার এলপিজি করার পরে দ্বিতীয়বার 1 ট্যাঙ্কি বা 2 ট্যাঙ্কি এলপিজি শেষ করে দ্বিতীয়বার ট্রেনিং করতে আসছে, তখন আমরা দেখা গেল কিছু কাজগুলা আরেকবার রিভিশন দিই আর কি। রিভিশন, নষ্ট না, রিভিশন দিই, চেক করি, মিটার অ্যাডজাস্টমেন্ট করি। এটা কিন্তু প্রবলেম না, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা লাগে। যেমন আমরা বাতিটা অ্যাডজাস্ট করি, বাতিটা কিন্তু প্রথমে অ্যাডজাস্ট করা থাকে না, বাতিটা আমাদের অ্যাডজাস্ট করতে হয়। এখন এলপিজি না বললে কিন্তু অ্যাডজাস্টমেন্ট বোঝা যায় না, আর এলপিজি কমার সাথে সাথে বাতিরা অ্যাডজাস্ট করতে হয়, বাড়ার সাথে সাথে বাতিরা অ্যাডজাস্ট করতে হয়। এবং আমরা যে সিকোয়েন্সিয়াল করি এটার ভিতরে হচ্ছে কোন বাতিতে কত কিলো চলবো এটাও আমাদের পার্সেন্টেজ মিলানো লাগে, এটা কিন্তু আমরা পরবর্তীতে মিলাই। এই সবগুলো দিক বিবেচনা করেই কিন্তু আমরা এই কাজগুলো করি। ওয়ারেন্টি গ্যারান্টি ইনশাল্লাহ আমার দোকানে আসলে দেখতে পারবেন। ওয়ারেন্টি গ্যারান্টি অনেকে বলেন ভাই আমারে 3 বছরের জায়গায় 5 বছর দেন, এত ওয়ারেন্টি দরকার নাই। আমরা চালান, আল্লাহর রহমতে 5, 7, 10 বছরে এই মাল, আমরা যে মালগুলো ব্যবহার করতেছি আমরা সমস্যা পাই না। ঠিক আছে, এটাই হলো আসল ওয়ারেন্টি। এলপিজিটা করতেছি অনেক বছর ধরে, শুরু থেকে এলপিজি করতেছি, আর সিএনজিটাও করতেছি আমরা, এর আগে ধরেও আমরা সিএনজি করতেছি। ঠিক আছে, তো এই ধরনের কমপ্লেন আমরা একসময় ছিল এলপিজিতে শুরুর দিকে, এখন আমাদের এই কমপ্লেনটা জিরো, একদম শূন্যের কোঠা চলে আসছে। ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন। 1-2 নম্বর হচ্ছে আমার এখানে রেট নিয়ে মার্কেটিং করবেন না বা দরাদরি করবেন না, এতে মালের কোয়ালিটি, তখন দেখা গেল একটা মিস্ত্রি কি করে, যদি আপনি জোর করে যদি কম দেন, একটা অ্যামাউন্ট কম দিয়ে দিতে চান, ও মিস্ত্রি কিন্তু আপনারা কখনোই পারফেক্ট মালটা দিবে না, মালে হয়তো কম দিবে। ঠিক আছে, মালে 100% কম দিবে, কারণ ওরও তো পোষাইতে হইব। তো আপনি জোরাজোরি করে কম দিলেন, এটা আসলে এটার মাধ্যমে যে আপনি লাভবান হইলেন এমন না, এটা আপনি লস হইল।
ঠিক আছে। আর দরাদরি করে এই কারণে আমি কাজ করি না, দরাদরি করলে কাস্টমার ঠকে যায়। একটা মাল আমার বিক্রি করতে হবো 12 টাকা, এখন কাস্টমারে আমি যদি, যারা দরাদরি করে এইভাবে করতে গেলে কাস্টমারে তখন যদি 18 টাকা বলি, কাস্টমার আমার দেওয়া গেল 15 টাকা দিল, তাও আমার অতিরিক্ত লাভ থেকে গেল 3 টাকা। তো এই যে বাড়তিটা আমি এই কারণে দিই না যে আজকে হয়তো আমি বাড়তি নিলাম, কিন্তু ভবিষ্যতে এই কাস্টমারটা আমার নষ্ট হয়ে গেল, ও আজ নয় কাল কিন্তু জানতে পারবো যে এই মালের দামটা 12 টাকা ছিল। ঠিক আছে, এই ব্যাপারে আমি অ্যালার্ট থাকি যে আমার দোকান থেকে কোনোভাবে জানি বেশি দামে না মাল বের হয়। ঠিক আছে, আবার মালের কোয়ালিটিও জানি ঠিক থাকে। এই কারণে আমার এনে রেটটা ফিক্সড। দরাদরি করবেন না, দয়া করে প্লিজ দরাদরি করবেন না।